সুযোগ দিয়েছেন, আমি তাদেরকে মোবারকবাদ জানাই, স্বাগত জানাই। তাদের উছিলায়, আমার ব্যবসায়ী ভাইদের উছিলায় ব্যবসা সম্পর্কে কিছু কথা যদি অন্য সকল ব্যবসায়ীরা ভাই জানতে পারে, একজন মানুষও যদি হেদায়েত পাওয়া যায়, তাহলে আজকের এই ইসলামী সম্মেলন সবার জন্য সার্থক হবে, সবার জন্য সার্থক হবে। এটা সওয়াব আজকের যারা আয়োজক ব্যবসায়ী ভাইরা তারা এটা সব করবে। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার রিজিকের বরাদ্দ দেন কোন সময়টা জানেন? যে সময় আমরা ঘুমাই থাকি। হাদিসের মধ্যে আছে নওমু সুবহি ইয়ামনাউ রিজকা, সুবে সাদিক থেকে নিয়ে সূর্যোদয় পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের রিজিক বরাদ্দ দেন। এই সময় তো আমি ঘুমাই থাকি, একটা দুইটা বলতো ব্যবসা করিয়া এরপর গিয়া ঘুমাই, খবরেরও খবর নাই, হাত পুজোরও কোনো খবর নাই। তাহলে আমি ব্যবসা করিয়া লাভবান হইব কেমন? অনেকে বলে হুজুর ব্যবসার মধ্যে লাভ হইতেছে না, খালি লস আর লস। আরে তুমি ব্যবসা করো, নামাজ ঠিক মধ্যে পড়ো কিনা, তুমি শেষ রাত্রে উঠো কিনা? একজন ব্যবসায়ী যদি তার রাত্রে যতটুকু ঘুমানোর দরকার এতটুকু ঘুমাইবার জন্য আগেই ব্যবসা কাজ বন্ধ করে দেয়, এরপরে সময় মতো গিয়ে ঘুমাইয়া শেষ রাত্রে উঠে আর সালাতুল হাজত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে ফজর নামাজটা জামাতের সঙ্গে পড়ে আর ফজরের পরে সূর্য ওঠার আগ পর্যন্ত এই সময় যদি না ঘুমায়, একজন ব্যবসায়ী এরকম কইরা দেখুন, যদি লস হয় তাহলে এই লসের জিম্মাদার আমি এই লসের জিম্মাদার। আল্লাহ পাক ওই সময় রিজিক বরাদ্দ দেন আর আমি এই সময় ঘুমাই দিলাম, নামাজ কাজা করিয়া ব্যবসা করলাম, জীবনও তার ব্যবসার মধ্যে লাভ হবে না। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হল, যারা ব্যবসায়ী, ব্যবসার দ্বারা যদি ওই পরিমাণ মাল হয় যে মালের উপরে যাকাত ফরজ, তারা যেন ব্যবসায়ী পণ্য টাকা সবকিছু একবারে পরিপূর্ণভাবে হিসাব করে যদি যাকাত দেয়, ওই ব্যবসায়ীর মাল, তার দোকান, তার পণ্য সবকিছু আল্লাহ নিজ দায়িত্বে হেফাজত করবে। আগুনে তার দোকান করবে না কোনোদিন। মালের যাকাত যদি হিসাব করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার মালের হেফাজত করবেন। নবীজি একদিন বলতেছেন, ব্যবসায়ী ভাইরা তোমরা হিসাব করে মালের যাকাত দিবা, আল্লাহ তোমাদের মালের হেফাজত করবেন। এই কথাটা একজন ইহুদি শুনছে। ইহুদি শোনার পরে এরপরে থেকে সে নিজের মালের যাকাত দেয়, ইসলাম গ্রহণ করে না, কিন্তু মালের যাকাত হিসাব করে দেয়। কারণ যাকাত দিলে নবীজি বলছেন মুহাম্মদ মিথ্যা কথা বলে না। ইহুদিরাও এই কথা বিশ্বাস করত, মুহাম্মদ মিথ্যা কথা বলে না, মুহাম্মদ বলছে মালের যাকাত দিলে মাল হেফাজতে থাকে, এই জন্য সে যাকাত দেয়। একদিন সিরিয়ার থেকে মাল আসতেছে, এই ইহুদিরও মাল, সে শুনতে পাইল রাস্তায় মাল লুট হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে। ইহুদি মনে করছে তাহলে তার মালও লুট হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে। উন্মুক্ত তরবারি নিয়ে হুজুরে পাক ইসলামের দিকে রওনা হয়েছে। রাস্তায় তার ম্যানেজারের সঙ্গে সাক্ষাৎ, মালিক কই যাইতেছেন? আমি শুনতে পাইলাম রাস্তায় মাল ডাকাতি হয়ে গেছে, লুটতরাজ হয়ে গেছে। মুহাম্মদ যে বলছিল যাকাত দিলে মালের হেফাজত হয়, আমি তো মালের যাকাত দিই, তাহলে হেফাজত হইল না কেন? তাহলে মুহাম্মদের কথা ঠিক না, মুহাম্মদকে হত্যা করার জন্য যাইতেছে। ম্যানেজার বলতেছে, মালিক সুসংবাদ গ্রহণ করেন, অন্যদের সমস্ত মাল লুট হয়ে গেছে, কিন্তু আপনার মাল এক তিল পরিমাণও আপনার মাল লুট হয় না, ডাকাতে নেয় নাই, আপনার সমস্ত মাল হেফাজতের মদিনায় এখনই আসতেছে। সাথে সাথে ইহুদি তরবারি ফেলাই দিছে। নবীজির দরবারে যাইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি কালিমা পড়াইয়া মুসলমান করেন। সুবহানাল্লাহ। ইহুদি সাথে সাথে মুসলমান হয়ে গেছে। নবীর কথা ইহুদিরাও বিশ্বাস করত, কিন্তু আমরা এত ওয়াজ করি যাকাত দেওয়ার জন্য, কয়জনে হিসাব করে যাকাত দেয়? এরপরে যদি কারো হজ ফরজ থাকে, একজন ব্যবসায়ী ভাই হজ ফরজ হচ্ছে, তাহলে তার হজ করা আগে দরকার। আমরা অনেক সময় বলি ছেলেরে বিয়া করাইব, মেয়েরে বিয়া দিব, আমার অমুকটা তমুকটা। আজরাইলের সাথে কি কন্ট্যাক্ট হয়েছে যে এগুলি পরে তুমি হজ করবো, এতটুকু
সময় আছে। এই জন্য হজ করা যাওয়ার পরে